ভুলে বসে আছো? কি ভুলে গেছি? যা বাবা, খুলে বলতে হবে। তুমিও না দেখো, তুমি মিছিমিছি আমাকে মিছিমিছি আজকের দিন কেন? কি বা? দেখো, তোমার সঙ্গে ফালতু বকবক করার মতো সময় আমার এখন নেই। আমি চললাম। আরে বাবা, আজ সজলের শহরে যাওয়ার কথা, সেটা মনে আছে? তুমি কি মনে করছো আমি তোমার মতো ভুল না? তুমি আমাকে ভুল বললে। দেখো রাজলক্ষ্মী, তুমি কিন্তু আমাকে দেখো, এই রাজলক্ষ্মী ছিল বলে এখনো তোমাদের সংসারটা মুখ থুবড়ে পড়ে যায়নি। এই রাজলক্ষ্মী ছিল বলে ভাই বন্ধুটাকে বড় করতে পেরেছো, বুঝেছো? আহা, অমনি অভিমান হয়ে গেল। আমি জানি রাজলক্ষ্মী, আমি জানি তুমি পাশে ছিলে বলে আজও আমি এই সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারছি। তুমি ছিলে বলে আমার মাতৃহারা ভাই বন্ধুটাকে মানুষ করতে পেরেছি। তুমি আমার যোগ্য সহধর্মিনী, সজল মহুয়ার হারিয়ে যাওয়া মা, এই সংসারের অন্নপূর্ণা। খুব করছি, আর গুণকীর্তন করতে হবে না। তোমার এই পুরনো সংলাপ শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে। এখন বলো তো, সদরের শহরে যাওয়ার ব্যাপারটা তুমি শিউলিদের বাড়িতে বলেছিলে? আরে আমি তো ওদের বাড়ি হয়েই এলাম। তাই নাকি? শিউলি দাদাকে বলেছি সজলের একটা কাজ হলে না আমি ওদের 4 হাত এক করে দেবো। আর তাছাড়া ওই সজলকে ট্রেনে তুলতে সই ভালো আসবে। যাক, এতদিনে একটা ঠিক কাজ করেছো। দাও। বলছো কি ওরা যদি দেখে ফেলে? আমার ভুল হয়ে গেছে রাজলক্ষ্মী। যাক, ওর সব কিছু গুছিয়ে দিয়েছে তো? হ্যাঁ, রাতেই আমি সব গুছিয়ে রেখেছি। আরে বাবা, বেলা গড়িয়ে দুপুরতে চলো। অথচ তুমি মিছে মিছে রাগ করছো। সেই তো সন্ধ্যার দিন, এখনো অনেক সময় আছে। রূপবাড়ি, তারপর আমি দেখাচ্ছি। বৌদি, বৌদি, আমি এসে গেছি বৌদি। সূর্যের পর তোমাদের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। আমার না থাকার অভাব সে তোমাদের বুঝতেই দেবে না। বৌদি, আমার যাওয়ার জন্য টাকার জন্য কোনো ভাবিস না রে, সব ব্যবস্থা আমার করাই আছে। বৌদি, এতদিন যাদের সুখ দুঃখ আমি আমার নিজের হাতে রেখেছি, প্রয়োজনে আমি আমার দেহের হৃৎপিণ্ড তুলে দিতে পারবো। তবু তবু তোদের সুখের মধ্যে বাধা আসতে আমি দেবো না রে। কিন্তু বৌদি, এতগুলো টাকা তুমি জোগাড় করলে কি করে? ওসব কথা পরে শুনিস। এখন খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নিবি। আয় তো ভাই, আয় ভাই, আমি ভেতরে যাচ্ছি। আচ্ছা দাদা, এই টাকার ব্যাপারে তুমি কিছু জানো না? দূর বোকা। আরে এতদিন একসঙ্গে সংসার করেও আজও আমি ওকে চিনতে পারলাম না। তবে হ্যাঁ, তোর বৌদি যখন কথা দিয়েছে তুই নিশ্চিন্তে থাক। যা তুই স্নান করতে, আমি একটু যাবো আর আসবো। হ্যাঁ, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। ঈশ্বর, অনেক পুণ্যের ফলে এমন দাদা বৌদি পেয়েছি। জানিও আমাকে ঘিরে তোমাদের অনেক স্বপ্ন, সে স্বপ্ন আমি ব্যর্থ হতে দেব না। কবেই বাবা আমাকে হারিয়েছি মনেই পড়ে না। তারপর থেকে তোমাদের কি বাবা বলেই জানি। শত অভাবের মাঝে থেকেও তোমরা আমাকে এতটুকু দুঃখ পেতে দাওনি। তাই তো জন্মভূমির মাটি ছেড়ে জীবন গড়ার লক্ষ্যে শহরে যাওয়ার আগে আমি কথা দিচ্ছি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের চোখের জল মুছিয়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাবো। ফোটবে ফোটবে, সেই ব্যবস্থা আমাদের করাই আছে। বৌদি, আর তুই মুখে কিছু না বললেও আমরা কিন্তু সব খোঁজ খবর রাখি। তাই তো তোর শহরে যাওয়ার ব্যাপারটা তোর দাদা শিউলিদের বাড়িতে বলে এসেছে। বৌদি, আর সেই সঙ্গে একবারে পাকা কথা দিয়ে এসেছে। তুই চাকরি পেয়ে বাড়ি ফিরলে আমাদের প্রথম কাজ হবে তোদের 4 হাত এক করে দেওয়া। বৌদি তোমরা যাক যাক ভাই, ওসব কথা এখন থাক। ভাই, এই টাকাটা ধর। আর এটাও যত্ন করে নিয়ে যাস। এটা বিক্রি করে প্রথম মাসের ঘর ভাড়া আর খাওয়া খরচটা চালিয়ে নিস, কেমন? এতে কি আছে বৌদি? আমাকে দেওয়া তোর মায়ের আশীর্বাদে বালা। বৌদি, তুমি আমার জন্য তোর জন্য নয় রে, তোর জন্য নয়। আমি তো আমাদের স্বপ্ন পূরণের জন্য নিলাম। তোমাদের স্বপ্ন পূরণের জন্য তোমার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। আর সেই সঙ্গে কথা দিলাম, তোমাদের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আমি তোমাদের কাছে ফিরবো না। ব্যর্থ হতে দেবো না তোমাদের রক্ত জল করা পরিশ্রমের যথার্থ মূল্য। এসে গেছি বাবার পায়ের প্রসাদী ফুল। আমি এসে গেছি। এই নে, ধর ধর। ফুলগুলো না যত্ন করে কাছে রাখবি, তাহলে বিদেশে কোনো বিপদ আপদ আসবে না। দাদা, তুমি কাঁদছো? না রে, না না না, এই আমার কান্না না, এই আমার আনন্দ। আমার শিক্ষিত ভাই শহরে যাচ্ছে আমাদের দুঃখ মোচন করতে, সেই আনন্দে। তোমরা সাবধানে থেকো, নিজেদের শরীরের দিকে লক্ষ্য রেখো। তুইও বাইরে যাচ্ছিস ভাই, কোন প্রলোভনে যেন আমাদের স্বপ্ন, আমাদের আশা ব্যর্থ হতে দেব না। আমি কথা দিচ্ছি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে
আমাদের এই আধার ঘেরা সংসারে নতুন করে সূর্যোদয় ঘটাবো। যখন অবোধ শিশু ছিলাম, কিছু বুঝতাম না, ঠিক সেদিন থেকে তোমরা পিতৃমাতৃ স্বজনকে পিতৃমাতৃ স্নেহে বড় করে তুলেছ। নিজের না খেয়ে আমার মুখে তুলে দিয়েছ ক্ষুধার অন্ন। ভয় পেয়ে যখন মা মা বলে কেঁদেছি, তখন বলবি তুমি সন্তান স্নেহে আমাকে কোলে ফেলে নিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়েছ। তাই তোমরা দাদা তুমি স্বর্গ আমার, বৌদি তুমি দেবী। দাদা তুমি স্বর্গ আমার, বৌদি তুমি দেবী। তোমাদের ভালোবাসার নেই তো তুলনা, তোমাদের ভালোবাসার নেই তো তুলনা। দাদা তুমি স্বর্গ আমার, বৌদি তুমি দেবী। দাদা তুমি স্বর্গ আমার, বৌদি তুমি দেবী। তোমাদের ভালোবাসার নেই তো তুলনা, তোমাদের ভালোবাসার নেই তো তুলনা। দাদা তুমি স্বর্গ আমার, দাদা তুমি স্বর্গ আমার, দাদা তুমি স্বর্গ রহস্য এই মুখার্জি মেলার আন্দোলনে ঘুরপাক খাচ্ছেন একটা রহস্যের জাল। আর সেই রহস্য এই মুখার্জি পরিবারের বিপুল সম্পদকে ঘিরে এই প্রথমদের বাড়িতে পা দিয়ে মিশতে গেলেছি। এই বাড়ির সম্পত্তির সিংহভাগ আমার স্বামীর নামে, তাই ওদের টার্গেট আমার স্বামী। অথচ গুণাক্ষরিক জানি না তাকে এই সংসার থেকে সরাবার জন্য চক্রান্ত চলছে। মাইপতিদের এখনো প্রগাঢ় বিশ্বাস, প্রমাণ হাতে না নিয়ে কিছু বিশ্বাস করে বলবো না। এখন তো যেমন করবো প্রমাণকে সঙ্গে করতেই হবে, খুলে দিতে হবে কয়েকটি জন্মে মুখের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ। সুরের আসুকে ভুলে বাসর ঘরে বন্ধু। সুরের আসুকে ভুলে বাসর ঘরে বন্ধু। বারুদ ভজনা মুরে বাজনা মলার জোরে, বারুদ ভজনা বাজনা মলার জোরে। বন্ধু আমি সুরে বাসর ঘরে যখনই দেখি তোমাকে নিয়ে ব্যস্ত। আচ্ছা কি ব্যাপার বলতো, তুমি এত ব্যস্ত থাকো কেন? সংসার সামলাতে হবে না? চাপ বাবা, এই কয়েকদিনে দেখছি পাকা গিন্নি হয়ে উঠেছো। তুমি চাও না? আরে বাড়ির কাজ দেখাশোনার জন্য বাড়িতে লোক রয়েছে, তাছাড়া তুমি কেন? একদিন বাড়ি কাটিয়েছো, এবারে সংসার দিকে না দরকার? তাকে দরকার, বেশ তো চলে যাচ্ছে। তাছাড়া মা তো রয়েছে। মা তো আর চিরকাল থাকবে না, তাছাড়া মায়ের বয়স হচ্ছে, তারা বিশ্রামের প্রয়োজন। তাছাড়া কি না, ওকে এখন কিছু বলা যাবে না। তথ্য প্রমাণ জোগাড় করে ওর চোখ থেকে সরাবো ফুলের পর্দা। এই কি ভাবছো? কই কিছু ভাবছি না তো। চলো, তুমি তো কোথায় যাবে বলেছিলে না? তাড়াতে চাইছো? তোমার কি তাই মনে হয়? হবে না, কোথায় এলাম তোমার মিষ্টি মুখের দুষ্টু হাসি দেখবো, প্রাণ খুলে কথা বলবো, আর তুমি কি না তাই নাকি? সামনে যদি একটা স্বদেশ টাটকা ফুল ফুটে থাকে, তার গন্ধ যদি ছাড়িয়ে চারিদিকে মন আমন্ত্রিত করে, তার ধ্যান নিতে কি ইচ্ছে করবে না? যদি একবার কামড় বসায়, তোমার সঙ্গে কথাই পারবো না। তুমি গ্রামের মেয়ে হলে কি হবে, তুমি একটা বোমা। তুমি করে খেতে সবকিছু তছনছ করে দেবে আমাকেও। তোমাকে তবে বোমা ফুল নয়, ভালোবাসার পূজারিনী করে তোমার চরণে দেব আমার জীবনাঞ্জলি। তুমি
আমার হৃদয় বাগানের শুকিয়ে যাওয়া চারা গাছ থেকে জল সিঞ্চন করে যে মালির সতেজ করে বাঁচিয়ে তুলেছি, তার হাতে তুলে দেব আমার হৃদয়ের ভালোবাসার ফুল। সত্যি তোমাকে কাছে না পেলে আমি কিছুতেই বুঝতে পারতাম না জীবনটা এত সুন্দর। কেন কালির লাইটে কোনো মেয়ে প্রেম পারেনি? আর কেউ আমাকে ফিরেও তাকায় না, তাই ভেবেছিলাম সারা জীবন আমি বিয়ে করবো না, কুমার হয়ে থাকবো। সেই প্রতিজ্ঞা আমার জন্য ভঙ্গ হলো বুঝি? আর সেই প্রতিজ্ঞা যখন তুমি ভঙ্গ করেছো, তখন আজ মন হাজাতে যদি চাই একসাথে, আজ মন হাজাতে যদি চাই একসাথে, তুমি হবে প্রথম আমার সাথী, 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 সাথী। বাজিবে মনুগুলা যেভাবে বাজাবে, সাথে পথে ভাবে তুমি আমাকে সাজাবে। বাজিবে মনুগুলা যেভাবে বাজাবে, সাথে পথে ভাবে তুমি আমাকে সাজাবে। আজ থেকে তোমার গোলাম। আজ মন হারাতে যদি চাই একসাথে, আজ মন হারাতে যদি চাই একসাথে, তুমি হবে কি তো সঙ্গী আমার সাথী, ও সাথী, সাথী, ও সাথী, 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 ও সাথী, সাথী, তুই এ সময় সরি দাদা, সরি বৌদি, তোমাদের এইভাবে দেখবো জানলে? মৌহা মৌহা আমার হাতে একদম সময় নেই, আমি এখন আসছি মৌহা, আমি এখন আসছি। ওরে হতভাগা, তুই কি আর আসার সময় পেলি না রে?